দেখেন কতগুলা যুবক এক মাজজুব, এক আল্লাহর পাগলকে পাথর মারতে আছে। একটা পাগলকে পাইলে দেখবেন কেউ ঢিলা মারে, কেউ থুতু মারে, কেউ ধাওয়া করে, কেউ টিটকারি করে। কথা ঠিক না বেঠিক? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখিয়াই চিনিয়া ফেলাইলেন এটা দুনিয়ার কোন পাগল না। কার পাগল? জোরে আওয়াজ করে বলেন না কার পাগল? আর একটু আওয়াজ করে বলেন না কার পাগল? আল্লামা শিবলি বললেন, যুবকের দলেরা কেন আল্লাহর পাগলটাকে পাথর মারো? পাথর মারা বন্ধ করিয়া দাও। আল্লামা শিবলির কথা শুনিয়া যুবকের দল পাথর মারা বন্ধ করিয়া দিল। আল্লামা শিবলি বলে, আমি পাগলের দিকে তাকায়া দেখি পাথর মারার কারণে পাগলের মাথা থেকে পাও পর্যন্ত বরফ বৃষ্টির ফোঁটার মতো, পানির ট্যাপের মতো ঝরঝর করিয়া রক্ত ঝরে। কিন্তু ওই অবস্থায় পাগল ঠোঁট নাড়াইয়া পির পির করিয়া কি জানি বলে আর মুস্কি মুস্কি হাসে। আল্লামা শিবলি বলেন, পাগলের এই অবস্থা দেখিয়া পাগলের কথা শোনার জন্য আমার মন বেকুল হয়ে গেল। আমি পাগল হইয়া পাগলের মতো পাগলের কাছে দৌড়াইয়া চলিয়া গেলাম। কিন্তু কাছে যাওয়ার পরেও আওয়াজ এত আস্তে, কাছে গিয়াও আমি আওয়াজ শুনতে পারতেছিলাম না। আমার মনটা ছটফট করতেছিল, যেভাবেই হোক পাগলের কথা আমাকে শোনাই লাগবে। আমি জজবান হালাতে খপ করিয়া পাগলকে জড়াইয়া ধরিয়া পাগলের রক্ত ভেজা ঠোঁটের সাথে কান লাগাইয়া শুনতেছিলাম। পাগল বলতেছিল, মাশুক মাওলা, যুবকদের দ্বারা পাথর মারায় আমাকে পরীক্ষা করতে আসো, আমার কাছে ভালোই লাগতে আছে। আমি জানি তুমি যাকেই বেশি মহাব্বত করো তাকেই তুমি পরীক্ষার মধ্যে ফেলাও। বেলালকে মহাব্বত করি এমন পরীক্ষায় ফেলাইছো। গলার মধ্যে শিকল লাগায় আগুনের কয়লার উপরে তুমি বেলালকে টানাইছো। বেলাল তোমাকে ভুলে নাই, বরং পরীক্ষায় পাশ করিয়া তোমার হাবিবের সঙ্গে জান্নাতি হয়ে গেছে। আসিয়াকে তুমি মহাব্বত করে এমন পরীক্ষায় ফেলাইছো, আসিয়ার ডান হাতের মধ্যেও প্যারাক, বাম হাতের মধ্যেও প্যারাক, দুই পায়ের মধ্যে প্যারাক, লজ্জা স্থানের মধ্যেও প্যারাক মারাইয়া দিছো, বুকের উপরে পাথরের চাপা দিয়া দিছো। এত পরীক্ষার পরেও আসিয়া তোমাকে ভুলে নাই, বরং পরীক্ষায় পাশ করিয়া তোমার আরশের নিকটে বাড়ি বানায় নিছে। আমিও পরীক্ষায় পাশ করে বেলালের মতো তোমার হাবিবের সঙ্গে জান্নাতে থাকতে চাই। কাজেই তুমি তোমার কুদরতি কান দিয়ে আমার কথাগুলো শোনো। তুমি আমাকে যতই পাথর মারাও, যতই মুসিবতের মধ্যে ফেলাও, কিন্তু আমি যখন তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেই, আমার জিহ্বাটা তোমার কুদরতি নামের মিষ্টান্ন দ্বারা ভরপুর হয়ে যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তেনাম, শিরে শক্কর মি কুনাদ জানাম তামাম। আল্লাহর নামে যে কি মজা, আল্লাহর নামে যে কি স্বাদ। কখনো বেলালকে পাইলে জিজ্ঞাসা করিও, আসিয়াকে পাইলে জিজ্ঞাসা করিও, কুড়িগ্রামের গোপমুন্সির সাথে সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিও, আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল গয়ুম রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিও। এটা বয়ান করিয়া বোঝানো সম্ভব হবে না। এবার আল্লাহর পাগল বলে, মাওলা হে, আমি যখন তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেই, আমার জিহ্বাটাই শুধু তোমার কুদরতি নামের মিষ্টান্ন দ্বারা ভরপুর হয় না, বরং আমার কলবটা তোমার মারিফাতের নূরে পরিপূর্ণ হয়ে যায়। জান্নাতের নকশা আমার ডাইনে হাজির হয়ে যায়, জাহান্নামের নকশা আমার বামে হাজির হয়ে যায়। মাঝে মাঝে সব পর্দা সরিয়া তোমার দিদার আমার নসিব হয়ে যায়। কাজে তোমার জাতের কসম করিয়া বলি, যতদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে রূহ থাকবে, কোন পাথর, কোন মুসিবত, কোন বিপদ আমাকে তোমার জিকির থেকে ফিরাইতে পারবে না। কাজেই জিকির করব কার? জোরে আওয়াজ করে বলি না আল্লাহ। আর তো মহাব্বত দরদ নিয়ে আমার মালিককে ডাক দিয়ে বলি না আল্লাহ। এতটুকু আলোচনার থেকে এখন থেকে মালিকের জিকির করব, সকাল সন্ধ্যায় মালিকের জিকির ছাড়বো না। কারা কারা নিয়াত করতে পারলাম? জোরে আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, নামাজের হিসাব দিয়া জান্নাতে যাবে এটা অনেক দূরের কথা। রোজার হিসাব দিয়া, হজ যাকাতের হিসাব দিয়া জান্নাতে যাব। আল্লাহু আকবার। মাল কিভাবে ইনকাম করছি, ব্যয় করছি, এই হিসাব দিয়া জান্নাতে যাব অনেক দূরের কথা। জীবন কোন কাজে ব্যয় করছে, যৌবন কিভাবে ব্যয় করছে, এলেম অনুযায়ী আমল করছে কিনা, এই হিসাব দিয়া জান্নাতে যাব অনেক দূরের কথা। কথা ঠিক না বেঠিক? দেখেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক দিন ধরে তার মনে এক আশা, মনে এক ব্যথা, আল্লাহর হাবিবের সঙ্গে একটু একা একা সাক্ষাৎ করবেন, একটু কথা বলবেন, কিন্তু সুযোগ পান না। গভীর রাত্রে যায়, দেখে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় সাহাবীরা রাসূলের সঙ্গে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আবু দারদা বলে, আমার কলিজাটা কেমন জানি পুড়িয়া ছাই হয়ে যায়, আমি ব্যথিত হইয়া মন বড় ব্যথা নিয়ে আবার ফিরিয়ে আসি। আবার যাই আমার হাবিবের সঙ্গে, আমার রাসূলের সঙ্গে একটু একা একা কথা বলবো, সাক্ষাৎ করব, কিন্তু সুযোগ পাই না। আবার যাই, আবার ফিরে আসি। আল্লাহু আকবার। একদিন আকাশটা মেঘাচ্ছন্ন, গড়ি গড়ি বৃষ্টি, দেখি আল্লাহর হাবিব একা একা দাঁড়ায় আসমানের দিকে তাকায় জানি কি বলতে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি সুযোগ পাইয়া পাগলের মতো একটা দৌড় দিলাম, রাসূলের কাছাকাছি পৌঁছলাম। এরপরে আমি জবান খুললাম রাসূলকে সালাম দিব, কিন্তু এর আগে রাসূলের সালামের শব্দ আমার কানে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আমি সালামের জবাব দেই আর আমার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে, কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে। আমি হাত বাড়াইয়া রাসূলের সঙ্গে মুসাফা করলাম। আল্লাহর জাতের কসম করিয়া বলি, এত সুন্দর, এত দামি, এত মর্যাদাবান হাতের সাথে আবু দারদা এইভাবে আর কোনোদিন মুসাফা করে নাই। সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমার কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে, আমি কথা বলতে পারি না। অতি সুখে মানুষ কাঁদে। ও সন্তান, তুমি 20 বছর আগে হারায় গেছো, 20 বছর পরে তোমার মা তোমাকে পাইছে, মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ। এবার তুমি হাসবা না কান্নাকাটি করবা? মাও তোমাকে জড়ায় কান্নাকাটি করবে, তুমিও কান্নাকাটি করতে থাকবা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আমার জীবনের সবচেয়ে বড় এক আশা, খুশি, এজন্য আমি কান্নার থামাতে পারি না, কথাও বলতে পারি না। আল্লাহর হাবিব বলে, আবু দারদা কান্না থামাও, কি বলতে চাও? কিন্তু আমি কথা বলতে পারি না, আমি আটকে গেছি। অনেকক্ষণ পরে আমার জবান খুলছে, আমি কান্না জড়িত কণ্ঠে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পাগলটা কতদিন ধরিয়া ঘুরে, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করবে সুযোগ পায় না, আজকে মালিক আমাকে এই সুযোগ দিয়ে দিছে। আপনার আবু দারদা জীবনের সবচেয়ে বড় নিয়ামত পায় গেছে। আবু দারদা যদি আর কোনো নিয়ামত নাও পায়, আবু দারদার আর কোনো আফসোস থাকবে না, আবু দারদার আর কোনো আক্ষেপ থাকবে না। আল্লাহর হাবিব বলে, আবু দারদা, আমার সাথে একা একা সাক্ষাৎ করে তুমি কি বলতে চাও? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কান্নার আওয়াজ আবার বাড়িয়ে গেছে, আমি আবার কথা বলতে পারি না। আল্লাহর হাবিব বলে, আবু দারদা কান্না থামাও, বলো। কতক্ষণ পর আমি কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে, অসহায় করে সৃষ্টি করা হয়েছে। আপনার আবু দারদা অনেক দুর্বল, অনেক অসহায়। রাসূলের কত দামি সাহাবী, কত মর্যাদাবান সাহাবী। রাসূলের আপনা একজন সাহাবীর মর্যাদা কত, হাজারো আবু হানিফাকে মিলাইলে একজন সাহাবী হবে না। এই দামি সাহাবী নিজেকে দুর্বল বলেন, অসহায় বলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু দারদা অনেক চিন্তা ভাবনা করিয়া দেখছি, আপনার আবু দারদা নামাজের হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না, রোজার হিসাব দিয়া, হজ যাকাতের হিসাব দিয়া, দাওয়াত তালিম তাজকিয়া নফস জিহাদের হিসাব দিয়া, মাল কিভাবে ইনকাম করছে, কিভাবে ব্যয় করছে, এই হিসাব দিয়া, ইলম অনুযায়ী আমল করছে কিনা, এই হিসাব দিয়া, জীবন জৈবনের হিসাব দিয়া আবু দারদা জান্নাতে যাইতে পারবে না। হে আল্লাহর হাবিব, আপনি এখনো হায়াতে বাকি আছেন,
এখনো জিবরাইল বারবার আপনার কাছে আগমন করে, এখনো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আপনি আল্লাহর কাছে একটা আবেদন, একটা দরখাস্ত দিয়ে দেন, আল্লাহ যেন আমি আবু দারদার মতো দুর্বল মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সহজ কোনো আমল দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাথে সাথে হাতটা ছাড়ায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে হাত দিয়ে দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলে, সাথে সাথে আমার সব পেরেশানি দূর হয়ে গেল। রাসূলের আমার মাথায় হাত দেওয়ার প্রভাব এত ছিল, আমি জীবনের শেষ দিন পর্যন্ত প্রচন্ড গরমের মধ্যে গেলেও আমার গরম লাগতো না। আল্লাহর হাবিব মাথায় হাত রেখেই বললেন, হে আবু দারদা, একটু আগেই তো জিবরাইল আমাকে এই আমল দিয়ে গেল, তুমি গোটা দুনিয়ার মানুষকে জানায় দাও, তারা শুধু বিনা হিসাবেই না, বরং বিনা হিসাবে হাসতে হাসতে মালিকের জান্নাতের মেহমান হতে যায়, তারা যেন আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাটাকে ভিজায় দেয়। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, হে আবু দারদা, আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাটাকে ভিজায় রাখিও, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে হাসতে হাসতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এই কলবটাকে কলবে সালিম বানানোর মাধ্যম কয়টা? 1 নাম্বার বেশি বেশি কার জিকির, 2 নাম্বার বেশি বেশি কোরআনের তেলাওয়াত করা, 3 নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, 4 নাম্বার নেককার আল্লাহওয়ালাদের সোহবাতে সংস্রবে বেশি বেশি সময় কাটানো, 5 নাম্বার মাধ্যম হলো তওবা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির, বেশি বেশি কোরআন তেলাওয়াত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহওয়ালাদের সোহবাতে বেশি বেশি সময় দিয়ে খাঁটি তওবা করে খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দেখ। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।